হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুসি শুভ ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের। তো এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে করে আমার সব কিছু ভিডিও তোমাদের ফোনে সবার আগে যায়। তো চলো, আজকে আমি রান্না করব 80 জনের খিচুড়ি। তাই এটাই যে তোমাদের সাথে আমি কথা বলছিলাম আর বলছিলাম যে সিম্পল খিচুড়ি মানে আমি একাই করি, এটা আমি একাই পারি। তোমাদের দাদাভাইও আসে, যেদিন সব কিছু অনেক কিছু মেনু থাকে সেই দিন তোমাদের দাদাভাই আসে। মেয়ের তো শরীরটা খারাপ, এই যে দেখতেই পাচ্ছ, ওর গালটা দুটো গাল পুরো ফুলে গেছে। আমি ওকে হালকা মানে গাটা মুছিয়ে দিয়েছি, সামান্য জ্বরও রয়েছে। তো ডাক্তার বলেছে কোনো রকম মানে ঠান্ডা মানে কিছু ইউজ না করতে, তার জন্য আমি ওকে স্নান করাইনি আজকে। সামান্য ওই যে গাটা মুখ টুকগুলো ধুয়ে দিয়েছি আর ভেজা গামছা দিয়ে মুছে দিয়েছি। তো এটাই আমি তোমাকে দেখাচ্ছিলাম। আর ও বলছিল মানে দেখো, খুব বাচ্চাদের কিছু একটা হলে না খুবই কষ্ট লাগে। মাদের তো বেশি করে, যেহেতু সবসময় মার কাছেই থাকে, বাবাদের অতটা কিছু মনে হয় না। তো এই দেখো ঘরের অবস্থা, মেয়ের শরীরটা খারাপ, এর জন্য মেয়েটাকে আগে প্রথমে সব কিছু করিয়ে নিয়েছে, ওকে খাওয়াবো একটু পরে। তো আমার এই টুকিটাকি কাজগুলো রয়েছে, বেসিনে কতগুলো বাসন রয়েছে, আর যে আজকে কোনো রকম ভেজানো নেই বালতিতে। তো বেসিনের বাসনগুলো মানে মেজে ধুয়ে নিয়ে, আর নিচে একটু ওই আমরা খেয়েছিলাম সকালের দিকে, সেটা আর নেওয়া হয়নি। সকালের দিকে আমরা যখন খেয়েছিলাম সেই জায়গাটা আর বাসনগুলো সব কিছু একটু পরিষ্কার করে নেবো। আর এই যে আমি বাসনগুলো এখানে ধুয়ে নিচ্ছিলাম, আর এরপরে ধুয়ে টুয়ে নিয়ে এবার মেয়েকে যাব খাওয়াতে। আজকে আমি করেছিলাম সাম্বার, খাওয়া হয়ে গেছে, আর রাইস, মানে সব রকম সবজি টবজি দিয়ে সাম্বার করেছিলাম। এই যে আর এই যে মেয়েকে খাওয়াচ্ছিলাম। আর কালকে ওর কি এক্সাম আছে তাই ও বলছিল। কালকে তো মানডে, হ্যাঁ আজকে তো সানডে, কালকে মানডে থেকে ওর পরীক্ষা। দেখি পরীক্ষায় মানে ওকে যেতে দেবো না ভাবছি। মানে যখন পরীক্ষা 9:30 থেকে 11:30 পর্যন্ত পরীক্ষা হবে, দুটো পেপার একই দিনে। তো এর জন্য ভাবছি আমি নিয়ে যাব। আর এই যে এক ব্যাগ একজনা দিয়ে গেছে সেলাই করার জন্য, সেটাও করতে হবে। আর এখানেও খেয়ে দিয়ে পড়াশোনা করছিল, ইংলিশ পেপার আছে আর আছে ড্রয়িং। তো আমি এখানে ওর মানে সব কিছু কাজ ওপরে সেরে এসে আমি এখানে আমাদের যে ব্যবসাটায় লাগে দোকানে আখ, তো সেই আখগুলো আমি ধুয়ে এবার চলে যাব কিচেনে। আমরা দুপুরবেলা ঘুমাইনি, তো আমার সারাদিনে এই রকমই কাজ থাকে। সানডের দিন একটু বেশিই চাপ থাকে, কারণ কি প্রোগ্রামে রান্নাবান্না করতে হয় আমাকে। এর জন্য আমি মানে বাকি দিনগুলো একটু টাইম পাওয়া যায়, সানডের দিনে একদমই টাইম পাওয়া যায় না। তো আজকে আমার মেনুতে আছে সিম্পল পুরো খিচুড়ি। তো এই যে কিচেনে চলে এসেছি, এই যে আমি বসেও দিয়েছি। এখানে ডাল আর চালে আমাদের হয়ে গেছে, কোনো সবজি মবজি কিছু যাবে না, আজকে সিম্পল খিচুড়ি হবে। এই যে ধনেপাতা আমি কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি যে। আর এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো যা যা যাবতীয় ফোড়নে দেয় সবগুলো আমি দিয়ে দেবো, আর দিয়ে দেবো টমেটো। ওই যে টমেটোগুলো দিয়ে দিলাম। তো আমার রান্না করতে করতে একটা গ্যাস অলরেডি শেষ হয়ে গেছে, তো এর জন্য আমি মানে ওপরে এসেছি, নিচের গ্যাস শেষ হয়ে গেছে। তো এই যে ওপরে এসেছি, আমি দিয়ে দিয়েছি। তারপরে টমেটো দেওয়ার পরে আমি লঙ্কা, আদরক আর একটা দুটো টমেটো দিয়ে আমি মিক্সার করে নিয়েছিলাম, সেই মিক্সিটাও আমি দিয়ে দিয়েছি। তাই এখন দিয়ে দিলাম হিং। তা হিং দেওয়ার পরে আমি গ্যাসটা অফ করে দিলাম। তা এখন দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি কোতিম্বির। এটাকে মানে এখানে কোতিম্বির বলে, ধনেপাতা আমাদের ভাষায় যেটা ধনেপাতা। তো যে আমার ফ্রেন্ড এসছে, সে আমার ক্যামেরা ধরে দিচ্ছিলো। ফ্রেন্ড মতলব আমি তো এখানে 6 বছর ধরে আছি, তো ওরাও এখানে আসে আর কি, প্রতি বছরেই আসে, 2 মাস 3 মাস করে থেকে যায়। ওর ঠাকুমা, ওর বাবা, ওর নাম গৌরী। তো তোমরা নিশ্চয়ই দেখেছো আগের ব্লগে। তো ওরা সব আসে, প্রতি বছরে আসে, তাই আমার সাথে খুব একটা ফ্রেন্ডলি ভাব হয়ে গেছে। তো ও আসলেই বেশিরভাগ সময়টা আমাদের কাছেই থাকে, মানে আমার রুমেই থাকে।
খাওয়া দাওয়া থেকে শুরু করে গল্প টল্প সব কিছু আমাদের ঘরেই, আর আমার সাথে বেশি কথা টথা বলে, এর জন্য ফ্রেন্ডলি একটা ভাব হয়ে গেছে, তাই ফ্রেন্ড হিসাবেই তোমাদেরকে যে বললাম। আর এই দেখো আমার ফোরনির সব রেডি হয়ে গেছে, তো আমি এখন দিয়ে দেবো খিচুড়ির মধ্যে। তা আমি এইভাবেই খিচুড়ি বানাই, আগে আমি সব কিছু ডাল আর চাল যাবতীয় সবজি মবজি থাকলে আগেই পাকিয়ে নিই, আর ওপর থেকে আমি এরকম তড়কা লাগাই। তো এরকম আমার এরকম রেডি হয়ে গেছে, আর মেয়ে বারবার আসছিলো, ডিস্টার্ব করছিল। আর একটু পরে দেখবা ওর ডান্স, মানে কানে মানে ইয়ে দিয়ে হেডফোনের মতো যে টুপিগুলো এখন বাচ্চাদের বেরিয়েছে না, সেটা দিয়ে একেবারে ডান্স করছে কানে দিয়ে। এই যে আমার খিচুড়ি রেডি। দিয়ে ওই বলছিল, গৌরী বলছিল যে চলো তোমাকে আমি ভিডিও বানিয়ে দিই, তা ওই আমার ক্যামেরাটা ধরেছিল। তো এই যে আমার সব কিছু এখন আমার ওইগুলো হয়ে গেছে, তা আমি এখন গুছিয়ে রাখছি। তা আমি এখন সব শেষে দিয়ে দেবো, লবণও আমি আগে দিয়ে দিচ্ছি, আর দেবো আমি যেটুকু মানে ধনেপাতা বেঁচেছিলো সেটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো গুড় পরিমাণ মতো। মানে সব কিছুতে আমি গুড় ইউজ করি, সবজি বলো খিচুড়ি সব কিছুতে, মানে গুড়টা না মানে ঠিকঠাক ব্যালেন্সটা রাখে, লবণ ঝাল মানে অতিরিক্ত হয় না, মানে গুড়টাও দিলে ঠিকঠাক মানে ব্যালেন্সে হয়ে যায়। কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানিও, আর তোমরা জানালে কমেন্ট করলে আমারও নিশ্চয়ই খুব ভালো লাগবে, নিশ্চয়ই কি খুব ভালো লাগবে যে তোমরাও আমার যে কমেন্ট করছো মিষ্টি মিষ্টি, তো সেগুলো আমার পড়তেও খুব ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। তা সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ আমার পাশে থেকো। আর এই মানে আজকে সারাদিনে টুকিটাকি কাজবাজ বলতে এইটুকুই করেছিলাম, আর যেটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। প্লিজ প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর একটা লাইক করে দিও। চলো টাটা।